আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে কত বেলায় ভিডিও শুরু করছি সেটা বলে বোঝাইতে পারবো না। এখন বাজে 10:30 আর আমি এখন ভিডিও শুরু করছি কি জন্য? আমি উঠতে দেরি করছি, বাচ্চাদের স্কুলেও নিয়ে যাইনি, শরীর ভালো না, তার জন্য ঘুমাইছি। আজকে ঘুম বাড়ি মন বাড়াইছি। পেঁয়াজ কুচি দেখছি না, সব কাটাকুটি শেষ হয়ে গেছে, এখনো খালা আসি নাই। আমি সকালের নাস্তা, আম্মা অর্ধেক কাজ করছে, ভাত ভাজি করছে, ডিম ভাজি। এখন শোভা ভাত ভাজা খাবে না, তার জন্য আবার সবজি রান্না হচ্ছে। সবজি রান্নাতে এখন আমি দিব একটা পেঁয়াজ, যে একটাই কাটি, খালা আসার পর সবগুলো কাটবে। আর মটরশুঁটি এখানে চিলে রাখছে আম্মা। একটা পেঁয়াজ কাটতে দেরি লাগবে না, দেখি কেটে। আর কাজ করতে করতে মনে করেন দেরি হয়ে গেছে আজকে। এমনিতে মনে হচ্ছে দেরি করেই খাই, আর এখনো কেউ উঠি নাই। শোভার জ্বর আসছে, সারারও শরীর ভালো না। আর সিদ্রাতুলেক নিয়ে তো আপনারা বলেন যে সিদ্রাতুল আপনার আপন মেয়ে না। কি আল্লাহ, দুই চোখে দেখতে পারি না, দুই চোখেই তো দেখি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নেব। এই যে একটা পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিচ্ছি। পেঁয়াজটা খুব বড়। গরম গরম খেতে ভালোই লাগে, ঝাল ছাড়া তরকারি আর বড়ি দিয়ে রান্না করলে ভালোই লাগে। আর এই মরিচের প্রচুর ঝাল। কালকে আম্মা রান্না করছিল মাংস রাতের বেলা, আল্লাহ, কাঁচা মরিচ দিয়ে। আমি একটু আসলে সন্ধ্যার সময় আমার চাপ হয়ে যায়, আমি বিকেল থেকে ভিডিওর কাজ করি, তো আমার সমস্যা হয়ে যায়। তার জন্য আম্মা সন্ধ্যার সময় কালকে রান্নাঘরে, আমি আসি 8:30টার সময় রান্নাঘরে, ভাত রান্না করি, তরকারি যেহেতু রান্না থাকে। আম্মা স্যুপ বানাতে এসে, জুবা স্যুপ বানাতে এসে তরকারি রান্না, গরুর মাংস রান্না শুরু করে দিয়েছে। এখন কি করব, কিছু করার নাই, ভাত রান্না করা লাগছিল না, আম্মা গরুর মাংসটা রান্না করে রাখছিল। রাত 10টার সময় সবাই মিলে খেয়ে টেয়ে, আসলে আমি রাতের ভিডিও করি না, আমার করা উচিত। এই যে সবজি রান্না হচ্ছে সকালের নাস্তার জন্য। এখন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এইটুকু কাঁচামরিচ দিয়েই রান্না হবে, প্রচুর ঝাল এই কাঁচামরিচে, তার জন্য আমি অল্প করেই দিচ্ছি। আর মশলাটা কষিয়ে নিয়ে রান্না করব। এই যে ফুলকপি, ওগুলো ওই যে খালা নিয়ে যাবে। ফুলকপি, ডাঁটা, বেগুন আর আলু দিয়ে বড়ি দিয়ে রান্না হবে। আমি একটু ভাত খাওয়া পছন্দ করি, আর আমার আটার জিনিস খেলে গ্যাস হয়, ওই জন্য রুটি বানানো হয় না বাসায়। যদি রুটি বানানো হয় তাহলে আবার ভাতও রান্না করা লাগে, 2 রকম নাস্তা বানানো লাগে। দিচ্ছি রসুন আর পেঁয়াজ বাটা। 10:30 পরেই আসে, পুরো তো আবার সংসার আছে তাই না, রান্না করে আসবে, বাচ্চা 3টা। মশলাটা কষিয়ে নিচ্ছি এখন। এখন দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এত শরীর খারাপ, আমি বলি আমার কাজ করে দেওয়ার লোক আছে, তাও শুনে না। কাজ করতেছি কি একটু আপনারা দেখেন, এটা কে জানেন? আমার দাদির শাশুড়ি। এই এখনো যান চলে না, বেটার জন্য রুটি নিয়ে আসছে, একবার ডিম সিদ্ধ করে নিয়ে আসছে, আবার এখন আসছে ময়লা নিতে। কিন্তু ময়লা আমি তুলবো, আর ময়লালা আসলে নিয়ে যাবে, কিন্তু দাদির এটা শান্তি। আসলে মুরব্বীরা এমনই হয়।
দেখেন কি করতেছে হাত দিয়ে। আমার শাশুড়ি তো বলে, আমার শাশুড়ি চলে গেলে বুড়া অন্ধকার, কি কাজ করতে পরে বোঝা যাবে। রান্নাঘরে কাজও করতে মন চায়। একদিকে কালকে রাতে খবর আসছে মিতাপুম্মা অসুস্থ, ফোন দিলাম একদম অবস্থা খারাপ, বিছানায় থেকে উঠতে পারতেছে না। আজকে চলে আসার কথা, এতক্ষণে তো চলে আসার কথা ছিল, এখন কালকে হয়তো বা আসবে। ওই বাসায় নাকি মেহমান আসবে। মিতাপুম্মার অনেক শরীর খারাপ। তরকারি দিয়ে দিচ্ছি, মশলা কষানো শেষ, তরকারিগুলা দিয়ে দিই। আর সবাই কম বেশি অসুস্থ, আল্লাহর কাছে বলি সবাই সুস্থ হয়ে যাক। আমার বাচ্চাই অসুস্থ, তাহলে কি বলবো। ছোটটাও অসুস্থ, বড়টাও অসুস্থ। এখন বড়টার বই দিবে, যাবার মতো শক্তি না। আমি ম্যাডামে বললাম আমি আসি, বলে না আপনি আসলে দিবে না, ছাত্রীর আশা লাগবে। হ্যাঁ, এই যে সবাই মিলে খাচ্ছে। সবজি রান্না, এই যে সবজি রান্না হয়েছে, কাঁচা মরিচের সবজি। আবার চাদর ধুবে এই খানা খাই। কানতেছে। খালার বেটার বেটা হয় না। দোয়া করেন সোনার টুকরা ছেলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করেন। এটা আল্লাহর কাছে শুকরিয়া। আর মামা যে এত ভালো, মানে যা বলি বোঝাইতে পারবো না। মামা তো না, মানে বাপের মতো আর কি। কেন কত লবণ দিলে? আনারস জুস করব, তার জন্য জুস মেশিনটা আমি ঠিক করতেছি। এখন সেট করে নিলাম আনারসের জুস করার জন্য মেশিন। বাবা চালুই আছে। এখানে সুইচ দিবা আছে। এই যে এখন জুস করে নিচ্ছি আমি। একটা বাসন দিতে হবে, না হলে তো হবে না। দেরি লাগে না করতে, খালি দিতে হবে। সুসা থেকে যাবে, এই সুবরা গুলা রস বের হবে। সিস্টেমটা ভালো না? যে জুস করতেছে একদিক দিয়ে, এক গিলাসও তো হলো না। দুইটা আনারস এক গিলাসও হয় নাই। জানো একটু দিয়ে দেন, শেষ। হ্যাঁ নাই, এই যে কমপ্লিট আনারসের জুস। এখন আমি বের করে নিব। এই যে এখন ঢেলে নিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে।
আর চুবড়া গুলা 1 গ্লাস আমি মনে করতেছিলাম অল্প, অনেকগুলা তো। দুইটা আনারসের জুস দেখেন কত সুন্দর, আর চেনটা অনেক ভালো হয়েছে মনে হয়, অনেক অনেক মিষ্টি মিষ্টি। আমি খেয়েও দেখাবো। পড়তেছে পড়তেছে। দাঁড়ান, এখন আমি আনারসের জুসটা আগে নিজে প্রথমে খাবো। খুবই সুন্দর দেখতে, যেমন সুন্দর খেতেও মনে হয় ভালো হবে। কি জন্য? অনেক মিষ্টি আনারস, চিনি টিনি কিচ্ছু দেয়া লাগে নাই। খাচ্ছি এখন আনারসের জুস, অনেক মজা। আজকে দেখো জ্বর আসছে এটার, আর এখানে বসে আছে। আর এটা কি খাও দেখো, কে দেখো, জ্বর আসছে সবার। বলো তো কিসের জুস? আনারস। কেমন হয়েছে? মিষ্টিও দেই নাই, চিনিও দেই নাই, অনেক মিষ্টি না? এই যে 3 মেয়ের নাস্তা নিয়ে যাচ্ছে, ঝোল নুডলস আর 3টা ডিম। দেখেন তোমাদের নাস্তা নিয়ে আসছে, সকালের নাস্তা খাওয়া। সিদ্ধাতুল আমার সৎ মেয়ে, আপনারা বলেন সিদ্ধাতুলে কেয়ার করে না। সিদ্ধাতুল যা আবদার করে, আমার 2 মেয়ের 1 মেয়েও এত আবদার করে না, যা বলার ভাষা না। সিদ্ধাতুলের চাহিদা আমি পূরণ করি কিভাবে, সেটা ভিডিওর মধ্যে আনলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি করি ওর জন্য। সিদ্ধাতুল যখন তখন যেটা সেটা খেতে চাই। আমি মেয়ে মানুষ, ওর বাবা নাই, তারপরও আমার যেতে হয়। যদি রাত 8টা মানে আমার কাছে অনেক কিছু, তারপরেও যেতে হয়। স্যান্ডউইচ খেতে চাই, তাও ভালো জিনিস খেতে চাই। তারপরে হচ্ছে ফলমূল খেতে চাই, ওর জন্য আমার ফলমূল বেশি কিনা হয়। কলা কিনে রাখে ও একাই। দেখেন এখন কি করতেছে, ওকে একটু দেখাও, ওকে একটু দেখাও না। হ্যাঁ, কেন কেন দেখাবে না? সব সময় জিদ করে, চুল আঁচড়াতে দেয় না, চুল বাঁধতে দেয় না। কালকে 3 ভাগের মাথার 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ চুল আঁচড়ানোই হয় নাই, এখান থেকে একটু আঁচড়ানোই হয় নাই, জিদি। আর এটাও তো আমার সাথে জিদ করে। আগে ডিম খেয়ে নাও, আগে ডিম খেয়ে নাও, আমি খাওয়াই দিই। ওঠো সিদ্ধাতুল, ওঠো। কিভাবে যে ও জ্বালাতন করে সেটা বলার ভাষা না। আবার বলতেছে আজকে খেলনা কিনবে। ওর জুতা দেখছো, ও খেলনা কিনবে। আমার এখানে হাত দি বলছে আম্মু। হ্যাঁ, জুতা 2টা খেলনা কিনে দিব তোমাকে। হ্যাঁ, লবণ দিচ্ছ কেন তুমি? মিশাই অনেক ঝাল, নমন দিচ্ছ তুমি। আমার বাবাটার কথা কি এই যে সিম ভাজি করবো। সিম ভাজিটা একটু সিদ্ধ করে নিচ্ছি, মটরশুঁটি, আলু আর সিম দিয়ে দেবো তেল। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, একটু জিরা দিয়ে দেব। জিরা তেলে দিলে ভালো লাগে খেতে। এই যে আয়াত বাবা, তোমার আম্মুর সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আর এই যে আমার ছাড়া বুড়ি,
তুমি ছাড়া বুড়িকে পছন্দ করো, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের ভিডিও দেখে এত ভালোবাসা দাও। আর তোমার জন্য দোয়া রইলো, সবাই দোয়া করবে তোমার জন্য, বড় হও তুমি। এই যে আমার মেয়ে দেখো তেল লেচ্ছে হাতে, দেখো তুমি ভিডিও দেখবা সারাকে এই তেল খাচ্ছে দেখছো, তাও সোয়াবিন তেল খেতে যাচ্ছে। তোমাকে আয়াত ভাইয়া দেখে, আয়াত ভাইয়াকে বলো সালাম দাও, একটু সালাম দিয়ে দাও। লজ্জা পাচ্ছে সারা বুড়ি। ঈশ্বর দিয়ে আসলে বেড়াইতে আসো আমাদের বাসায়, বলো বলো। আয়াত ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে দেখো। ও আয়াত ভাইয়ের বাসা ঢাকাতে, যাবা তুমি? যাবে না? কেন যাবে না? যাবে না? দেখতে পাচ্ছ? আচ্ছা বাটিতে তেল দিব, দাঁড়াও দিচ্ছি। একটা আনা। এখানে আমি রান্না করব আলু দিয়ে মটরশুঁটি, এখানে হলুদ, এটা জিরা ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, সরপুঁটি মাছ হাতে মেখে রান্না হবে, ভালো লাগে খেতে। আর এদিকে সিম ভাজিটা হয়ে গেছে, নামাই রাখছি, খুব সুন্দর হয়েছে সিম ভাজিটা, সবুজ সবুজ কালার দেখেন। আর সরিষার তেল দিয়ে মাখানো তরকারি খেতে অনেক মজা। সরিষার তেল তো অনেক ভালো লাগে খেতে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এই তরকারিটা সবার জন্য, আমার জন্য হবে আলাদা। যে হাতে মেখে নিচ্ছি সবকিছু দিয়ে, টমেটো দিব, টমেটো তো অনেক দিব। আর এত কাঁচামরিচের ঝাল আপু এই তরকারি দিয়ে, কালকে আমার ঝালে অবস্থা খারাপ বুঝছেন, এই কাঁচামরিচ অনেক ঝাল। যা কাটছেন না, আমি অল্প করে দিয়ে রান্না করতেছি, কিন্তু একটু ওই যে খালি মরিচ দিয়ে, মরিচের বটিতে মনে হয় ইয়ে কাটছেন, মানে টমেটো কাটছেন, আমি একটু মুখে দিছি, আমার মুখ পুরো জ্বলে যাচ্ছে। হ্যাঁ মাছগুলো দিয়ে দিচ্ছি, তরকারি ফুটে উঠছে। যে আনারস কেটে নিচ্ছি, আবারও বানাবো জুস, এত ভালো লাগছে তার জন্য। এই যে এখন বেলে ধুয়ে নিছিলাম, ধোয়ার পরে আবার সেট করলাম। এটা খুবই ইজি আর কি, আমার খুব ভালো লাগছে। এটা আমরা পাইছিলাম হচ্ছে, আমাদের একটা খেলা দিছিল আমাদের ভাইজান, শিশির ভাইজান, সেই খেলাতে আমার হাজবেন্ড পাইছিল। এখন আমি এটা দিয়ে দিচ্ছি, দেখি কিভাবে যেন ভুলে গেছি। কোনো কাজ শক্তি দিয়ে হয় না। কিভাবে খোলার সিস্টেমটা খুবই সুন্দর। কে দিয়ে দিলাম, কে? আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও আসি। সৎ মেয়ে খাচ্ছ, খাও। আর বলো কিছু দিই না, আমি বলে অন্য চোখে দেখি। হ্যাঁ সেই এই যে তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামাই দিচ্ছি। খুবই সুন্দর হয়েছে দেখতেও, খেতেও মজা হয়েছে। আলু দিয়ে এমন করে তরকারি রান্না করলে আমার কাছে ভালোই লাগে খেতে। আর মটরশুঁটি আছে, একটু মাখানো মাখানো হয়েছে। রান্না বান্না শেষের দিকে প্রায়, এখন একটু চিংড়ি মাছ ভুনা করব আলু দিয়ে, জুবার জন্য। শোভা তো খাবে না, জুবা ছিদ্রা তেলের জন্য, আর ছাড়ার জন্য ঝাল ছাড়া রান্না হবে। রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে।
দিয়ে দিলাম আবার ফ্রাই প্যান। রান্নাটা দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। এই যে এখন জুবার জন্য একটু চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভুনা করতেছি। চিংড়ি মাছগুলো বেশি বড় না, ছোট সাইজের। আর মরিচের গুঁড়া দিয়ে দেবো, একটু ভেজে নিলাম। একটু ঝাল ঝাল পছন্দ করে, ঝাল করে রান্না করতেছি। আদা রসুন বাটা দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন একটু পানি দিয়ে দিব। এর জুবার জন্য আমি একটু ঝাল করে চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করছি, আর এটা ছাড়ার জন্য ও ছোট চিংড়ি মাছ পছন্দ করে, ওর জন্য ঝাল ছাড়া রান্না করছি। রান্না শেষ, এখন নামাই রাখছি। গোলাপ ফুল নিজে হাতে বানাইছো? ওয়াও, সেই হয়েছে তো পূজা নিজে হাতে আজকেই। আমার চললে তো বানাবো। আচ্ছা বানাবো নি। আচ্ছা আগে বলে দেখি যে ওর পছন্দ হয়েছে নাকি, তাহলে আমি আমি নিয়ে দাও। আমাদের বাসার সাথে ম্যাচিং এত সুন্দর করে গোলাপটা বানাইছে, খুবই সুন্দর। আমি এখানে লাগালে খুব সুন্দর লাগবে। না 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 না, খবরদার না। দেওয়ালে লাগাবো আমাদের ঘরে। আমাদের ঘরে দেওয়ালে লাগাই, সব দেওয়াল নষ্ট করে দিছে, আবার দেওয়ালে লাগাবো। হ্যাঁ সত্যি, আমি 5টা দেওয়ালে লাগাবো। এটা পার্পল কালার। হ্যাঁ, সবাই একটু একটু করে, ঠান্ডা ঠান্ডা লাগছে, জ্বর, তার জন্য আদা তেজপাতা লবঙ্গ দিয়ে চা বানানো হয়েছে। এখন দুপুরে খাওয়ার পরে আমরা চা খাচ্ছি। হ্যাঁ, তোমার এত টেনশন করা লাগবে না। তোমার চিনি দিছো? আমি চিনিটা পরে দিই। কোথায় যাচ্ছি? সিদ্ধাতুলের ছবি লাগবে, ছবি উঠাতে যাচ্ছি। কেমন লাগতেছে? ভালো। আচ্ছা, সিদ্ধাতুল আর আমি যাচ্ছি এখন ছবি তুলতে। সিদ্ধাতুলের স্কুলে লাগবে ছবি, আর যাচ্ছি এখন মা মেয়ে। সারাকে রেখে যাচ্ছি, শোভাকে রেখে যাচ্ছি। শোভার যেহেতু শরীর খারাপ, আর সিদ্ধাতুল হেজাব পরবে, হেজাব পরে ছবি তোলা হবে। বিকেলে বের হলাম এখন। দিলাম, আর এদিকে ডিম ভুনা করে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে। আর এখানে জুবাইগুলা উঠাই দিচ্ছে, আমি চুলার উপর দিয়ে গেছিলাম, মুসমুসা করে ভেজে নিচ্ছে। আজকে সিদ্ধাতুল বলছে পেঁয়াজু দিয়ে ভাত খাবে, বুঝছো?